মাহবুবুল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিলের উপর 6ষ্ঠ দিনের মতো শুনানি চলছে। আজ শুনানি করছেন বিএনপির আইনজীবীরা। এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলার বিস্তারিত সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে 6ষ্ঠ দিনের যে শুনানি চলছে এই বিষয়ে বিস্তারিত জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে ট্রাইব্যুনাল, সেইখানে আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনায় কুষ্টিয়া অঞ্চলে জুলাই আগস্টের আন্দোলনের সময় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ষড়যন্ত্র এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। মোট কথা জুলাই আগস্টের আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো এবং এই মামলায় আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ সহ 4 জনই পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর আগে নতুন করে আবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং এছাড়া জাসদ নেতা এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় নির্দেশদাতা এবং নির্যাতনকারী এবং গুলি করার নির্দেশ সহ ছাত্র নির্যাতনের আন্দোলনকারীদের দমন করা সহ যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধেও আজকে অভিযোগ গঠন হয়েছে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই দুটি মামলায় একই কোর্ট আদালত থেকে, একই ট্রাইব্যুনাল থেকে বিচার শুরুর নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ ট্রাইব্যুনাল 2 থেকে হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ, এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল। এর মধ্যে হাসানুল হক ইনু, তিনি এই মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি কারাগারে রয়েছেন এবং তাকে আদালতে হাজির করা হয়েছে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার উপর যে আপিল, যেটি বিএনপির পক্ষ থেকে শুনানি করা হচ্ছে, বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করছেন। এর আগেও তিনি একদিন শুনানি করেছেন। এর আগে জামায়াতের পক্ষে মনি শুনানি করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষেই যারা রিভিউ আবেদন করেছেন তাদের পক্ষের আইনজীবীরা মতামত দিচ্ছেন। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো সেটি কার্যকর করা সম্ভব নয়। তবে বিএনপির আইনজীবীরা এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। তাদের শুনানি শেষ হওয়ার পরে তারা হয়তো আনুষ্ঠানিকভাবে জানাবেন যে তত্ত্বাবধায়ক সরকারে তাদের কি অবস্থান। সানি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।